সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে এখানে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস ইসরায়েলকে ১০০ কোটি টাকা সহায়তা দিয়েছে, যা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ব্যবহার করা হয়েছে। আর আজ সেই ইউনূসই বাংলাদেশের সরকার প্রধান। তবে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ইসরায়েলকে কোনো ধরনের আর্থিক সহায়তা দেননি। এই গুজব উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। তাছাড়া ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউনূস সেন্টারের উভয়ের এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে অস্বীকার করেছেন। যে ভিডিওর মাধ্যমে এই দাবি প্রচার করা হয় তাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো দেখা যায়। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় ওই ভিডিওটি 17 ডিসেম্বর 2023 সালে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওর মতো। এই ভিডিওতে বাংলাদেশের ইসরায়েল স্বীকৃতি না দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল। তবে সেখানে ইসরায়েলে ডক্টর ইউনূসের ১০০ কোটি টাকা সহায়তা দেওয়ার কোনো তথ্য ছিল না। রিউমার স্ক্যানার সরাসরি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াতের সাথে যোগাযোগ করলে তিনিও বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন, প্রথমবারের